নমস্কার, ওয়েলকাম টু মনের রান্নাঘর। মনের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি, তবে সেটা নারকেলের দুধ ছাড়া। অনেক সময় ঘরে নারকেলের দুধটা অ্যাভেলেবেল থাকে না, তবে তোমরা ঘরোয়া উপকরণ দিয়ে খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপিটি তৈরি করে নিতে পারো, একদম মালাইকারির স্বাদে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে রেসিপিটি কিভাবে তৈরি করা হচ্ছে। এই রেসিপিটি বানানোর জন্য এখানে 250 গ্রাম আমি চিংড়ি মাছ নিয়েছি। এটা আমরা বাগদা চিংড়ি নিয়েছি, তোমরা গলদা চিংড়িও নিতে পারো। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ। লবণ হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে প্রায় 15 থেকে 20 মিনিটের মতন এইভাবে রেখে দেবো। এরপর কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল পরিমাণ মতন। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ছেড়ে দেব। আর তোমরা চিংড়ি মাছের যে কোনো রেসিপিতেই সর্ষের তেলটাই ব্যবহার করবে, এতে করে রান্নার টেস্টটা বজায় থাকে। তেলটা গরম হয়ে গেছে, এরপর মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতন মাছটা ভেজে নেব। শুধুমাত্র কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমরা মাছটাকে ভেজে নেব। দেখো আমাদের এখানে মাছটা ভাজা হয়ে গেছে, এখন তেলের থেকে মাছটাকে তুলে নিচ্ছি। এখন এই মাছ ভাজা তেলের মধ্যে আরও একটু সামান্য পরিমাণে তেল অ্যাড করে দিলাম। এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি দারুচিনি আর 4টে এলাচ। এলাচটা একটু থেতো করে নিয়েছিলাম। ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমরা এখানে গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে পেস্ট করেও ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিটের মতন কষিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিটের মতন কষিয়ে নেওয়ার পর এরপর অ্যাড করে দিচ্ছি 1.5 চামচের মতন লঙ্কা, আদা এবং রসুন বাটা। এখানে রয়েছে 2টো কাঁচা লঙ্কা, রয়েছে 4 থেকে 5 কোয়ার মতন রসুন আর সামান্য পরিমাণে একটু আদার টুকরো, যেটা এইভাবে করে পেস্ট করে নিয়েছিলাম। এখন সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 3 থেকে 4 মিনিটের মতন মশলাটাকে কষতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে। প্রায় 3 থেকে 4 মিনিটের মতন মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে একটা ছোট সাইজের টমেটো, যেটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটাও অ্যাড করে দিলাম। তোমরা চাইলে টমেটো পেস্টটাও ব্যবহার করতে পারো। আবারও সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিচ্ছি পরিমাণ মতন হলুদ, 1/2 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সেটা শুধু কালারের জন্য ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। আর দিয়ে দিব সামান্য পরিমাণে একটু জল। জলটা দিয়ে সমস্ত মশলাগুলো খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এখন আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। 1 থেকে 1.5 মিনিট পর ঢাকনাটা খুলে একবার চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণে চিনি। টেস্টটা ব্যালেন্সের জন্য অবশ্যই করে চিনিটা ব্যবহার করবে। এরপর আবারও সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ কাজু বাদাম বাটা। ওই ধরো 4 থেকে 5টার মতন কাজু বাদাম রয়েছে, যেটা জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। এরপর আবারও সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবারও 2 মিনিটের মতন কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে আসছে। প্রায় 1.5-2 মিনিট পর ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি। দেখো মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। চিংড়ি মাছটা দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিটের মতন মশলার সাথে চিংড়ি মাছটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর এই টাইমে গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে মিডিয়াম টু লোতে রাখবো। এরপর অ্যাড করে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে রাখা দুধ। তোমরা চাইলে এখানে পাউডার দুধও গরম জলে গুলে ব্যবহার করতে পারো। অনেক সময় আমাদের ঘরে নারকেলের দুধটা অ্যাভেলেবেল থাকে না, তো সেই কারণে আমরা এইভাবে করে দুধ বা পাউডার দুধ গুলেও আমরা কিন্তু এই রান্নাটা করতে পারি। এখন আমি ঢাকনা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতন রান্না করে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে, যাতে মাছের ভেতর লবণ ঝাল মশলা ঠিকঠাকভাবে ঢোকে। এবার সমস্ত উপকরণগুলো একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো 1/4 টিস্পুনের মতো। আবারও সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। তোমরা অবশ্যই এভাবে বাড়িতে একবার ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে।
আমাদের চিংড়ি মাছের এই রেসিপিটি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। তৈরি হয়ে গিয়েছে নারকেলের দুধ ছাড়াই চিংড়ি মাছের মালাইকারির রেসিপি। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আশা করি ভালো লাগবে। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল চিহ্নটি প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আজ এ পর্যন্তই, আবারও হাজির হব আবার এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।